উন্নয়নের জোয়ারে এবার ভেসে যেতে চলেছে দীর্ঘ প্রায় 100 বছরের প্রাচীন মসজিদ। আর একে ঘিরে এখন চাপা ক্ষোভে ফুঁসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ মানুষ। উদয়পুর ছনবন জামে মসজিদের জমির উপর দিয়ে গোমতী নদীর উপর বিকল্প সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই যেন মেনে নিতে পারছেন না স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। তাদের অভিযোগ, আগরতলা সাবরুম জাতীয় সড়ক নির্মাণের ফলে আগেই মসজিদের সিংহভাগ জমি চলে গেছে। এখন নতুন করে আবার মসজিদের জমির উপর দিয়ে বিকল্প সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাদের অভিযোগ, যা কিছু হচ্ছে তা পরিকল্পনা অনুযায়ী। এই মসজিদের সাথে জড়িত রয়েছে ইসলাম ধর্মাবলম্বী সাধারণ মানুষের ভাবাবেগ। কেননা দীর্ঘ সময় ধরে এই মসজিদে ইসলাম ধর্মাবলম্বীদের নমাজ এবং ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে। এরকমই একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করে সেতু নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাই ছনবন টাউন জামে মসজিদ অক্ষত রেখেই গোমতী নদীর উপর বিকল্প সেতু নির্মাণ করা এবং সমস্ত বেদখল হয়ে যাওয়া ওয়াকফ জমি পুনরুদ্ধার করা সহ 4 দফা দাবিতে এবার ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের সচিবের শরণাপন্ন হল ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের এক প্রতিনিধি দল। আইন অনুযায়ী সমস্ত ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াকফ বোর্ডের, কিন্তু এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের কাজকর্ম নিয়ে তারা এদিন প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় বিগত দিন বহু ওয়াকফ জমি বেদখল হয়েছে, যা এখনো চলছে। আবার কোথাও ওয়াকফ জমিকে সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের ভূমিকা মোটেই সন্তোষজনক নয় বলে মনে করছেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরেও বর্তমান সংকটের মোকাবেলায় রাজ্য ওয়াকফ বোর্ড আইন মোতাবেক জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে বোর্ডের শরণাপন্ন হল সংগঠন। এখন দেখার বিষয় ওয়াকফ বোর্ড মসজিদ রক্ষার ক্ষেত্রে আগামী দিন কি ধরনের ভূমিকা গ্রহণ করে। মসজিদটা আর পূর্ব পাশে পশ্চিম পাশ দিয়েও নিতে পারে আর কি ব্রিজ, আর একটা নতুন ব্রিজ হবে, একটা ব্রিজ আছে আর একটা ব্রিজ হবে আর কি। আপনার নাম? রাস্তাটা কি হলে মানে মসজিদটা ভাঙ্গাই পড়বে? হ্যাঁ, ভাঙ্গা, সরকার সিদ্ধান্ত নিয়েছে ভাঙবে। আমরা চাইছি অপর পাশ দিয়ে যদি করে তাহলে মসজিদ তো বাঁচে, রাস্তাটাও হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।